সাম, আচ্ছা। মেনি এইসবের পরে প্লুরাল বসে, এটা আমাদের এখন ভাই এটা আমি কেমনে বিশ্বাস করব, কারণ এটা আমাদের গ্রামার ক্লাস ওয়ানেই আছে। হ্যাঁ, এখন আপনারা হুম। দেখেন নাই, অনেকে আমাদের ইউটিউবের ভিডিও যারা দেখেন নাই, আপনারা অনেক কিছু মিস করতেছেন। এখানে যে কি আছে রে ভাই, ট্রাস্ট মি, এইটা আপনার এই যে 15-20 হাজার টাকার কোচিং সেন্টারেও নেই। আমরা প্রথমেই হচ্ছে, আমরা যেটা করি, আমরা যদি আগে আগে আনসার লেখা শুরু করি, এই এটা না করে আমরা নিজে একটা ফরম্যাট রেডি করব নিজের মতো করে। এখন আপনি চাইলে বক্স বানাইতে পারেন, বক্স ছাড়াও বানাইতে পারেন। তো আপনাকে যেটা করতে হবে, এক প্যারা লিখবেন সুবিধা, আরেক প্যারা লিখবেন অসুবিধা, এটাই তো স্বাভাবিক। জিজ্ঞেস করতেছে অ্যাডভান্টেজেস কি, ডিসঅ্যাডভান্টেজেস কি, তো এক প্যারায় সুবিধা, আরেক প্যারায় অসুবিধা, সিম্পল। এখন আসেন কেমনে লিখবেন, এটা তো একটা ঝামেলার জিনিস। মানে কি লিখবো, কিভাবে লিখবো, এটা তত সময় পর্যন্ত না আমরা মাথায় আসবে যত সময় পর্যন্ত না আপনি কোয়েশ্চেন বুঝছেন। তো যারা একদমই নতুন, যে রাইটিং টাস্ক টু কিছুই জানি না, তাদের জন্য আমি বলবো রাইটিং টাস্ক টুর আছে হচ্ছে গিয়া চারটা জিনিস, চারটা পার্ট আছে। ইন্ট্রোডাকশন, আজকে সব লিখবো আমরা। ইন্ট্রোডাকশন, বডি প্যারা ওয়ান, বডি প্যারা টু, আর কনক্লুশন। ঠিক আছে? আর এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে শুধু অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি। রাইটিং টাস্ক টু লিখতে হলে আপনাকে যেই জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে অনেক অনেক সিনোনিম জানতে হবে। গ্রামারটা একটু মডারেট লেভেলের হইতে হবে। যদি আপনি আমার এসে গুলা খেয়াল করেন, আমাদের টার্গেট আইএলটিএস এর স্যাম্পল এসে গুলা 5 সেকশনে ছিল, এখন আর নাই এগুলা। ফেসবুকের নতুন আপডেটে গ্রুপের 5 সেকশনটা ডিলিট হয়ে গেছে। তো আমাদের অনেক ভালো ভালো জিনিস ছিল এখানে, আমি জানি না এগুলো কোথায় পাওয়া যাবে এখন, আই হ্যাভ নো ক্লু। তো অনেক পিডিএফ ছিল, এর মধ্যে আমার নিজের হাতের লেখা অনেক এসে ছিল, এগুলো সব গায়েব হয়ে গেছে। তো এগুলো আমি সরি ফর ইন্টারাপ্টিং, ওই টেলিগ্রামে, ফাইলগুলো কি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া যায়? হ্যাঁ এইটা একটা ভালো বুদ্ধি দিচ্ছেন, এটা আমরা ওয়েবসাইটে করতে পারি। তাইলে হ্যাঁ, আমি ওই দিন আসলে গ্রুপে খুঁজছি, পাই নেই কোথাও। আমি আজকে জানতে আমি পারলাম যে আমি আপডেটের কারণে পাইতেছি, চলে গেছে। আমিই পাইতেছি না, এই আর কি। হ্যাঁ, নিউ ওয়ান সমস্যা নাই, নিউ ওয়ান বুঝবেন। ধরেন আপনি আইএলটিএস কিছুই বুঝেন না, তাও আজকের ক্লাসে বুঝবেন। কারণ হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখেন, আজকে আমি যে জিনিসটা হয়তোবা 40 মিনিটে লিখতে পারি, এই 40 মিনিটে যাইতে আপনাকে কমপক্ষে 20 থেকে 25টা এসে নিজে লিখতে হবে। যদি আপনি এনাফ মেরিটোরিয়াস না হন, আমার মতো হন, স্বাভাবিক নর্মাল মানুষ যেরকম হয় আর কি। আচ্ছা, বাই দা ওয়ে, আমি আমার পরিচয়টা দেই। আমি হচ্ছি ডক্টর সত্যজিৎ ভট্টাচার্য। আমি সিলেট ওসমানী মেডিকেলে চান্স পাইছি, পাশাপাশি আমি ঢাকা ইউনিভার্সিটিও চান্স পাইছি, পাশাপাশি জাহাঙ্গীরনগরেও আমি 135তম হয়েছিলাম। বাট আমি মেডিকেলটাই চয়েস করছিলাম, কারণ তখন মনে করছিলাম আরে ডাক্তার হইলে কি না কি হয়ে যাবে। আলটিমেটলি এটা আসলে আমি বলবো না রং ডিসিশন, স্টিল লটস অফ ওয়েজ টু, মানে আপনি ডাক্তার হিসেবে থাকতেই পারেন। ইয়াং পিপল, ঠিক আছে, আমরা যা লিখবো, কি নিয়ে লিখবো, ইয়াং পিপল নিয়ে লিখবো, বুঝতে পারছেন? আর এনকারেজ, তাদেরকে এনকারেজ করা হয়। আমি সবাইকে এখন মিউট করে দিতেছি। এনকারেজ টু ওয়ার্ক অর ট্রাভেল ফর এ ইয়ার বিটুইন ফিনিশিং হাই স্কুল এন্ড স্টার্টিং ইউনিভার্সিটি স্টাডিজ। আচ্ছা আচ্ছা, দেখেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের স্টেটমেন্ট থাকে কিন্তু একটা, ঠিক আছে না? একটা স্টেটমেন্ট, এইখানে শুরু, এই শেষ। এখানে এমন না যে সাম পিপল থিঙ্ক দ্যাট, আদার্স থিঙ্ক দ্যাট, আপনাকে একটা জিনিস বলবে। কি বলছে? যে তারা ঘুরুক অথবা মানে কাজ করুক ফর এ ইয়ার, হ্যাঁ, বিটুইন ফিনিশিং হাই স্কুল এন্ড স্টার্টিং ইউনিভার্সিটি, এনকারেজ টু ওয়ার্ক অর ট্রাভেল ফর এ ইয়ার, 1 বছর, বিটুইন ফিনিশিং হাই স্কুল এন্ড স্টার্টিং। আচ্ছা, এখন আননেসেসারি কি জিনিস আছে দেখেন, এই ইন সাম কান্ট্রিজটা কেটে দেন, দরকার নাই। আপনার পরীক্ষাতে দেখবেন অনেক জিনিস লেখছে, শুধু শুধু লেখে রাখছে, ওগুলা কেটে দিবেন। হ্যাঁ, ইয়াং পিপল আর এনকারেজ টু ওয়ার্ক অর ট্রাভেল, তাদেরকে এনকারেজ করা হয়, মানে এটা ইউজুয়াল জিনিস। আমরা ইউজুয়াল জিনিসটা প্রেজেন্ট ইনডিফিনিটে লিখি, তাই না? ফর এ ইয়ার বিটুইন ফিনিশিং হাই স্কুল এন্ড স্টার্টিং ইউনিভার্সিটি স্টাডিজ। এখন বাংলাদেশে কি এটা হয়? হ্যাঁ, বাংলাদেশেও কিন্তু হয়। আমরা যখন চান্স পাই না, হ্যাঁ, বাংলাদেশে তো ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাইতে হয়। আপনি চান্স যদি ফার্স্ট টাইম এইচএসসির পরে না পান, তাহলে আপনার 1 বছর লস। ওই 1 বছর অবশ্য আমরা কোনো কাজ করি না, ওই 1 বছর আমরা একদম বাপের হোটেলের সিনিয়র ম্যানেজার হয়ে আমরা ওইখানে খুব খুব বেশি এনজয় করি, বইয়ের সাথে থাকি। তো যাই হোক, এখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের সাথে সেটা যেই মানে যেভাবেই আসুক, মানে এখানে যাই লেখা থাকুক, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অনেক অনেক সিনোনিমও আছে।
আপনি এখানে লিখবেন মানে এটা হচ্ছে আমাদের বডি প্যারা 1 এর ডিজাইন, এটা বডি প্যারা 2 এর ডিজাইন। বডি প্যারা 1 লিখবেন অ্যাডভান্টেজ, বডি প্যারা 2 এ লিখবেন ডিসঅ্যাডভান্টেজ। আগে আমরা প্ল্যান করব 10 মিনিটে, ঠিক আছে? এবং আপনারা কিন্তু প্ল্যান কিছু আমাকে সাহায্য করবেন যে এইভাবে এইভাবে ভাইয়া এই আইডিটা ভালো, এই আইডিয়াটা নেন। আপনারা যা বলবেন আমি তাই লিখবো। আমি কিন্তু ক্লাসের আগে কোনো প্রিপারেশন নেই না। আজকে তো একটু আগে ঘুম থেকে উঠলাম, ঠিক আছে? তো যাই হোক, যে ইয়াং পিপলকে এনকারেজ করা উচিত ওয়ার্ক ও ট্রাভেল ফর ইয়ার, 1 বছর বিটুইন ফিনিশিং হাই স্কুল এন্ড স্টার্টিং ইউনিভার্সিটি স্টাডিজ। ওকে, সো এখন তারা যে 1 বছরটা কাজ করবে অথবা ট্রাভেল করবে, এইটার সুবিধা কি বলেন? একটা সুবিধা বলেন, বুঝতে পারছেন? হাই স্কুল থেকে পাশ করছে সে, একটা ভদ্রলোক, একটা ছেলে, এবং সে হচ্ছে আপনার 1 বছর আইদার কাজ করছে অথবা ঘোরাঘুরি করছে। এইটার সুবিধা কি বলেন? মেক মানি, টাকা কাজ ইনকাম করলে করতে তো পারে। দাদা মানে নতুন স্কিল They will জানতে পারবে। get real experience. বাইরের পরিবেশটার সাথে অ্যাডাপ্ট হয়ে যাবে। Know the real world. একটা হচ্ছে আর্ন মানি, ইন্ডিপেন্ডেন্ট হতে শিখবে। স্কিল ডেভেলপমেন্ট। কথা বলছেন। আর কি ডেভেলপমেন্ট? স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট। কমিউনিকেশন আচ্ছা, স্কিল। দেখি সেলফ ডিপেন্ডেন্ট, গট নিউমারাস এক্সপিরিয়েন্স, ইউটিলাইজিং ফ্রি টাইম। আসলে ফ্রি টাইম তো ফ্রি টাইম না, কারণ অনেক অনেকজনের ক্ষেত্রে তো আর ফ্রি টাইম না। বা ইউটিলাইজ আছে বেটার টু গো অ্যাব্রোড, নো অ্যানাদার কালচার, ঠিক আছে, সবারটাই ঠিক আছে। নো, নো দ্য রিয়ালিটি। ভাই রিয়ালিটি তো আপনারা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিতেছেন আপনাদের থেকে ভালো কেউ জানে না। এখন আপনি যদি ট্রাভেলের দিকে ফোকাস করেন, যদি ওয়ার্কের দিকে ফোকাস করেন, আপনি লিখতে পারেন যে আর্ন মানি। যদি ট্রাভেলের দিকে ফোকাস করেন তাইলে আপনি লিখতে পারেন একটা হচ্ছে এক্সপিরিয়েন্স পাইতেছে একজন মানুষ, আর সেকেন্ড যেটা আমার কাছে খুব ভালো লাগছে, নো দ্য রিয়েলিটি, ঠিক আছে? তাইলে গেইন এক্সপিরিয়েন্স। এখন এটা দিছে কেন ভাই? তারা তো এটা না দিলেও পারতো, ট্রাভেলের কথা বলছে কেন? ওই যে আপনি ট্রাভেল রিলেটেড কিছু একটা লিখবেন, তাদের বড় আশা, আপনাদের উপরে তাদের অনেক আশা, ঠিক আছে? তো করছে কি, এখানে আপনার তারা ট্রাভেলটা ঢুকে দিচ্ছে যাতে আপনি ট্রাভেল নিয়ে কিছু একটা লেখেন। এখন যখন একটা বডি প্যারা প্ল্যান করবেন তখন ওইটা নিয়েই চিন্তা করবেন, আপনি পাশেরটায় যাবেন না, ঠিক আছে? ধরেন এখন আর্ন মানি, এখন আমাকে কি করতে হবে দেখেন, এটাকে সাপোর্ট দিবেন, আপনি এটাকে একটা ভিত্তি দিবেন, এবং গেইন এক্সপিরিয়েন্স এটাকে একটা ভিত্তি দিবেন। তাহলে আর্ন মানির একটা ভিত্তি বলেন। স্টুডেন্টস এর লিখতে লিখতে আপনারা মানে বিরক্ত হয়ে যাবেন। স্টুডেন্টস এর একটা সিনোনিম একটু আগে দেখলাম পিউপিল, ঠিক আছে? পিউপিল ইউজ করা যায়। মানে একটু আগে কেন দেখলাম ভাই, আপনি কি এগুলা জানেন না? আমি জানি, আমি অনেক পড়ছি এবং আমি ভুলে যাই। আপনি অনেক পড়বেন, আপনিও ভুলে যাবেন। নো অ্যাবাউট আদার কান্ট্রিজ এন্ড কালচার, ইয়েস, এই যে গেইন এক্সপিরিয়েন্স এর এটা সাপোর্ট দিব। লার্নার্স হইতে পারে, সুন্দর একটা ওয়ার্ড দেখছেন, লার্নার্স, ইয়াং লার্নার্স, হ্যাঁ সুন্দর হইলো। আচ্ছা, এখন তাহলে আর্ন মানির পিছনে যুক্তি দেন। আর্ন মানি, পিউপিল, পিউপিলস হয় নাকি? সেলফ ডিপেন্ডেন্ট। ওয়ার্ক ইন can work in different places too. Earn some money, earn money এর একটা ইয়ে বলেন, সিনোনিম বলেন। আমরা আমরা সবাই অনেক ভালো জানি, ঠিক আছে? সিনোনিম বলেন সুন্দর করে। গেইন, গেইন এক্সপিরিয়েন্স হয়ে যেতেছে তো। ইনকাম। Yes. Work in different places to be economically independent. এই দেখছেন, আমরা কিন্তু অনেক জানি, আমরা কিন্তু একসাথে দেখলে মোটামুটি আমরা যারা 81 জন আছি,
আমরা যদি সামহাও ব্রিটিশ কাউন্সিল বা আইডিপি রে ম্যানেজ করে একসাথে বসে যাইতে পারি, তাইলে ধরেন একটা ব্যান্ড ডেট এসে আমরা লিখে ফেলতে পারবো, কি বলেন? জি ভাই। ইনশাআল্লাহ। তো আসেন এর পরের লাইনে, এটা গেল কি আর্ন মানির সাপোর্ট। হ্যাঁ, আচ্ছা এখন এটাতে আসেন গেইন এক্সপিরিয়েন্স। তো এখানে আপনি বলেন ইয়াং লার্নার্স ক্যান কি করতে পারে, ওয়ার্ক দাদা এখন আর ওয়ার্ক হবে না, তো মনে হয় ট্রাভেল। ট্রাভেল, ইয়েস। which will allow them to be travel করা to be more experienced person। ঠিক আছে, সবাই পার্টিসিপেট করবেন। মোর কম্পিটেন্ট, মেক মানি হইতে পারে। হ্যাঁ, মেক মানিও সুন্দর, সুন্দর একটা কথা বলছেন। মেক মানি কিন্তু খারাপ না। হ্যাঁ, দেখতে সহজ মনে হইলেও কোলোকেশনের উপরে মার্ক আছে। কোলোকেশন কি জিনিস, কে পারেন? এই আগের সেন্টেন্সে একটা কোশ্চেন ছিল, বলেন। এই যে হুইসের আগে যে কমাটা, এই অ্যাকচুয়ালি আমি মানে খুব কনফিউজ হয়ে যাই যখন এই যে সেন্টেন্সের মাঝে যেমন হুইস বা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ বা ফর এক্সাম্পল, এই যে কমাটা, এই কমাটা কি যদি না দেয় সেটা কি আমার রং হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেন, হুইচের আগে সব সময় কমা বসাবেন, ঠিক আছে? এখন কিছু কিছু ক্ষেত্রে হুইচের আগে কমা বসে না, কিন্তু কি ক্ষেত্রে আপনার জানার দরকার নেই, কারণ এগুলো আপনি ইউজই করেন না। ইউজুয়ালি কিভাবে ইউজ করি আমরা, এই যে ডিফারেন্ট প্লেসেস, তারা ওই যে ট্রাভেল করতেছে, ট্রাভেল ভেরিয়াস প্লেসেস, হুইচ উইল এলাও দেম, এই যে ট্রাভেলিং এর কথাটা বলতেছে, ঠিক আছে? নলেজেবল, ব্রোডেন দেয়ার নলেজ থ্রু ট্রাভেলিং ভেরিয়াস ডেস্টিনেশন। সুন্দর সুন্দর কথা বলতেছেন ভাই, ভাই আপনারাই লিখতেন। আমার কষ্ট হইতেছে। সি দ্য ওয়ার্ল্ড ডিফারেন্টলি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা ভালো কথা। সাম স্টেটস allow their students to do whatever they want after high school graduation. Some states allow their students to do whatever they want after the high school graduation. After the high school graduation, to that may make them that may make them by self reliant। আচ্ছা, সেলফ রিলায়েন্ট বলা যায়। ওকে, সেলফ রিলায়েন্ট বাই দেয়ার ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, এটা আবার হবে না। আচ্ছা আসেন এখন বলেন এটার অসুবিধা কি হইতে পারে, সহজভাবে বলেন। সেশন গ্যাপ। লুজিং ইন্টারেস্ট ইন ফার্দার এডুকেশন। এখন অনেকেই বলছিলেন ভাই লিঙ্ক পাই না, লিঙ্ক পাই না। উই জাস্ট ডেভেলপড এন এন্টায়ার ওয়েবসাইট, ঠিক আছে, টু গেট ইউ দোজ লিঙ্কস। হ্যাঁ, এখন লিঙ্ক পাই না, লিঙ্ক পাই না বললে ঝামেলা আছে।
some student may get distracted from study. Yes, এই ডিমোটিভেটেড চমৎকার কথা হওয়া। বলছেন। আর তাদের হ্যাঁ, হ্যাঁ। মেইন গোল কি হয়ে যেতে পারে পড়াশোনা। এটা একটা দিলাম, আমারটা থেকে এটাই ভালো লাগছে। সাম স্টুডেন্টস গেল একটা, আর ডিমোটিভেটেড হওয়া এসবের ক্ষেত্রে। ডিমোটিভেটেড হয়ে এরপরে কি হইতে পারে? অনেক লেখাপড়ার ক্ষেত্রে তার ই হতে পারে। এটা তো illegal work, ডিস্ট্রাক্টেড ফ্রম স্টাডি, এটা লিখছি আমরা। আর কি? may involve in illegal work or something. এটা ঠিক আছে, need a lot of money for traveling and everyone might not have enough money for traveling, এটা ঠিক আছে, বাট এটা খুব স্ট্রং যুক্তি না। উই নিড সামথিং দ্যাট স্ট্যান্ডস আউট। যদি না পারা যায় আমরা এটাকেও নার্চার করতে পারবো, এমন না যে আমরা মানে যুক্তির উপরে আপনার মার্ক ডিপেন্ড করতেছে। এটা কি নলেজের পরীক্ষা? না, এইটা ইংলিশের পরীক্ষা। সো ফোকাস অন, আপনি যদি বলেন যে 1 বছর সে যদি ওয়েস্ট করে তাইলে আপনার বাতাবি লেবুর বাম্পার ফলন হবে, এবং আপনি যদি এটা প্রমাণ করে দিতে পারেন তাইলে হয়তো বা বিটিভি থেকেও আপনাকে পুরস্কার দেওয়া হবে, কিন্তু আপনাকে প্রমাণ করে দিতে হবে। ফ্যামিলি ডিস্টেন্স, 1 বছর ওয়ার্ক ও ট্রাভেল করলে কি ফ্যামিলি ডিস্টেন্স হয়? দিস ইজ দ্য ক্রুশাল পার্ট। এই প্ল্যানিং পার্টটা সবচেয়ে পেইনফুল, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। যদি আপনি প্ল্যানিং করে ফেলতে পারেন, এভরিথিং ইজ ডাউনহিল। হ্যাঁ, এটা হইতে পারে যে সামটাইমস স্টুডেন্টস মে মোমেন্টামটা হারায় ফেলে। ঠিক আছে, এটা কিন্তু ডিস্ট্রাক্টেড সেম কথাই, বাট মোমেন্টাম ওয়ার্ডটা ভালো। আচ্ছা, some students may get distracted from study when they are earning. Some students may involve in illegal work and destroy their career. ওকে, এই দুইটাই আমরা লিখি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে ডিস্ট্রাক্টেড হয়, এটা কেন হয়? ওই যে এই মাত্র যে কমেন্টটা করলেন ওইটা আমরা লিখি। কেন ডিস্ট্রাক্টেড হয়? দে লার্ন টু হ্যাঙ্কার আফটার কি বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। এটা ফ্রেজাল ভার্বস নাকি? হ্যাঙ্কার আফটার মানি, দে লার্ন টু হ্যাঙ্কার আফটার মানি এন্ড লুজ পেশেন্স, পেশেন্স টু হ্যাঙ্কার আফটার মানে ওই যে হ্যাঙ্কার আফটার না পারলে তো এসএসসি এইচএসসি তো ব্যর্থ। এসএসসি এইচএসসি কথায় কথায় আমরা বলতাম হ্যাঙ্কার আফটার মানি, হ্যাঙ্কার আফটার মানি, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে? আর হলো সামটাইমস স্টুডেন্টস মে ইনভলভ ইন ইলিগাল ওয়ার্ক এন্ড ডেস্ট্রয় দেয়ার কেরিয়ার। আর নেগেটিভ নলেজ, এটা কোন লাইনের পিছনে? এন্ড অ্যাপ্লাইড, নেগেটিভ নলেজ ওয়ার্ক এন্ড স্টাডি থেকে পাইতে পারে। এইটাতে আসেন, এখন এইটার পিছনে যুক্তি দিব। হ্যাঁ, সামটাইমস দেখবেন আপনারা এতটুকু লেখার পরে বডি প্যারা 1 বডি প্যারা 2 কত ইজি। আজকে আমরা বডি প্যারা 1 2 আগে লিখবো আর ইন্ট্রোডাকশন কনক্লুশন পরে লিখবো, ঠিক আছে। ইচ্ছা করে এটা করবো যাতে আপনারা একটু ভালো বুঝতে পারেন। রাইটিং টাস্ক 2 আমার জন্য খুব সহজ, আমি যে কোনো মুহূর্তেই লিখতে পারি, ঠিক আছে। এফেক্ট দেয়ার আপনারাও পারবেন, একটু প্র্যাকটিস লাগবে। আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও আছে, ওইটাও দেখে নেবেন যারা দেখেন নাই। ক্যান এফেক্ট দেয়ার হেলথ কন্ডিশন। দাদা স্টুডেন্টস লিখলেন তো এই ক্ষেত্রে হিজ হবে না, দেয়ার হবে 2 নাম্বার পয়েন্টে ডিসঅ্যাডভান্টেজে। ও আচ্ছা, এটা কাহিনী আছে, এটা তো আমি লিখছি আর এটা কপি পেস্ট মেরে দিছি, বুঝছেন।
এই আর কি। আচ্ছা, স্টুডেন্টস মে ইনভলভ ইন ইলিগাল ওয়ার্ক এন্ড ডেস্ট্রয় দেয়ার ক্যারিয়ার। তো ইলিগাল ওয়ার্কের পরে ডেস্ট্রয় দেয়ার ক্যারিয়ারের পিছনে ভিত্তি কি? তাড়াতাড়ি বলেন, গিভ মি এ রিজন। আমাকে কারণ বলেন। এই যে লাইনটা আছে এটাকে জিজ্ঞেস করেন, ভাই কেন কেন? ওই মিমের মতো, বুঝছেন? শুধু আমাকে কেন? হ্যাঁ, তারা ফার্স্ট ফ্রি হয় তাই বুঝি নাই। বলছি যে তারা মানে প্রথমবার ছাড়া পেয়ে যায় বাসা থেকে। হ্যাঁ, না, ইম্যাচিউর এটা হওয়ার হচ্ছে কারণে এরকম করে যদি সেই তাদের এক বছর বিশ্বাস আবার কোশ্চেনে মর্মটা ধ্বংস হয়ে যায়। যদি আবার ওই কোশ্চেনে আসেন, তো এখানে বলতেছে 1 বছর সে ওয়ার্ক ও ট্রাভেল করতেছে, ঠিক আছে? ওই সময় ওই সময় একটা অসুবিধা হচ্ছে যে এই যে উনি বলছে এডিক্টেড টু আর্নিং মানি, কিন্তু এইটা আবার আমরা শুরুতে দিয়ে দিছি। এইটা সেম যুক্তি দুইটাতে দেওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, ইলিগাল ওয়ার্ক এন্ড ডেস্ট্রয় দেয়ার ক্যারিয়ার। আচ্ছা, স্টুডেন্টস এর আরেকটা লার্নার্স মে গেট ইনভলভ উইথ জিপসিজ। জিপসি বানান ঠিক আছে? জিপসি বানানটা দেখেন তো। এখন আপনি পরীক্ষাতে জিপসি লিখলেন, ভুল হইলো কোনো সমস্যা নেই। ভোকাবুলারিতে আপনার কয়েকটা ভুল হইলো, আপনার ভোকাবুলারি লেভেল যদি ভালো থাকে আপনাকে 7-8 দিয়ে দিবে, ঠিক আছে? কিন্তু স্টুডেন্ট লার্নিং ওয়ার্ক রিলেটেড ভোকাবুলারি আপনাকে দিতে হবে। বুঝতে পারছেন জিনিসটা? লেক অফ গাইডেন্স, রাইট, এইটা লেখা দিতে পারে। চমৎকার একটা কথা বলছেন। আদি বাপু সবসময় ভালো আইডিয়া দিয়ে থাকেন, আজকেও এর ব্যতিক্রম হয় নাই। লার্নার্স মে গেট ইনভলভ উইথ রং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। রং ডুয়ার্স হয়েছে কি না আল্লাহ আল্লাহ মালিক, সরি, ডুয়ার্স হয়েছে। হ্যাঁ, মে গেট ইনভলভ উইথ রং ডুয়ার্স that can result that can learners may get involved with wrongdoers that can be এখানে বিকজ possible। এইগুলো সব লাগাবো আস্তে ধীরে, বিকজ লাগাই দিব। wrong that can be possible due to lack of guidance of their respective parents। এর মানে প্যারেন্টস এর রেসপেক্ট বলতেছে না, কিন্তু বলতেছে শোষ প্যারেন্টসদের লিখি, ঠিক আছে? They wanted to earn lots of money, illegal work can give them quick money। এইটা একটা সুন্দর কথা বলছেন, এটাও লেখা যেতে পারে। এটাই এটাই দিয়ে দিলাম। If learners wanted হবে না অবশ্যই, learners want to earn lots of money, if এর পরে কি দেন বসে, then illegal work can give them quick money। আমরা এখনো খুব কঠিন পার্টে আছি। আমরা মানে জাস্ট প্ল্যানিং এ আছি, ট্রাস্ট। প্ল্যানিং যখন শেষ হয়ে যাবে একটা এসে, লাইক 90% অফ দ্য পেইন শেষ, আর আপনার কিচ্ছু করতে হবে না। দেখবেন আমরা খালি প্রত্যেকটা সেন্টেন্স একটা আরেকটা খালি কপি পেস্ট করব। আচ্ছা, আর এক্সাম্পল কি দেওয়া যায় আপনারা চিন্তা করেন, আমি তত সময় একটু বডি প্যারাটা লিখি। এটার এক্সাম্পল চিন্তা করেন, আমাকে জানান।
স্যার এক্সাম্পল হিসাবে আমরা কোনো মানে মানে রিসার্চের কথা বলতে পারি না, যে একটা কান্ট্রিতে একটা রিসার্চ হয়েছিল যে হ্যাঁ অবশ্যই, এতজন বিপদের স্টুডেন্ট। বন্ধু, বিপদের বন্ধু রিসার্চ তো আছেই। ওয়াই নট, বলেন। লিখে দিয়ে দেন আমারে, তাইলে আমি কপি পেস্ট করে দিব। ওকে। দেখছেন, খালি কপি পেস্ট। ওয়েট, এখন দেখেন, এখানে একটা জিনিস আপনাকে জানতে হবে। আমরা প্রথমে একটা আইডিয়া নিয়ে কথা বলতেছি, এরপরে আরেকটা আইডিয়া নিয়ে কথা বলতেছি, এম আই রাইট? এক নাম্বার আইডিয়ার এইটা সাপোর্ট, উপরেরটা সাপোর্ট, দুই নাম্বার আইডিয়ার নিচেরটা সাপোর্ট, এইটা সাপোর্ট। তাইলে আমার এখানে কি করতে হবে? আমি যদি কোহেসিভ ডিভাইস না দিই, টিচার কি আমার প্ল্যানিং দেখছে কোথায় কিভাবে লেখা আছে? দেখে নাই, তাইলে বলতে হবে ফার্স্টলি। আচ্ছা, এরপরে এটাতে লিখবো সেকেন্ডলি। সেকেন্ডলি দিয়া এই যে গেইন মোরেভার এক্সপেরিয়েন্স। দিয়ে অ্যাড করে দেওয়া যায় না? হুম, মোরেভার দিয়ে অ্যাড করে দেওয়া যায় না? হ্যাঁ পারা যায়। ফার্স্টলির সাথে সেকেন্ডলি ভালো যায়। থ্রু ট্রাভেলিং ক্যান গেইন এক্সপিরিয়েন্স। বিকজ, এই বিকজ লাগাই দিলাম, দেখছেন? কারণ আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ উইচ নো যে এটা অনেক বড় এসে, এইটাতে বেশি লেখাটা ক্রেডিট না, ডিসক্রেডিট। আমরা চেষ্টা করব যতভাবে পারা যায়, হ্যাঁ, সংক্ষেপে লেখার। ফর এক্সাম্পল, ইন ইউএসএ, দেখছেন খালি কপি পেস্ট ছাড়া কিছু আছে? আমি বলছিলাম না আপনাদের, যে আপনি যদি প্ল্যানিং করে ফেলেন, দ্যাটস ইট। এরপরে আপনি কত ভালো কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিতে পারেন, এইটার উপর আপনার পরীক্ষা ডিপেন্ড করে। এখন পরীক্ষাতে আপনি যখন প্ল্যানিং করবেন, অবশ্যই এত লাইন লেখার দরকার নেই। যারা একদম বিগিনার, মানে যারা ফার্স্ট একটা রাইটিং টাস্ক 2 ক্লাস দেখতেছেন, বাই দ্য ওয়ে আমি বলে রাখি, আমরা এইসব নিয়ে আমাদের পার্সোনাল বেচে আগে অনেক অনেক গেজাই, হ্যাঁ, এগুলা নিয়ে আমরা অনেক গেজাই। এখন লাইভ ক্লাসে তো আপনাদের যদি সংক্ষেপে কম কথায় না বলি, তাইলে আপনারা বলবেন যে ভাই বেশি কথা বলে, কিন্তু আসলে এখানে অনেক কথা দরকার। ঠিক আছে, এর জন্য আমরা একটু সংক্ষেপে বুঝাইতেছি। তাও যদি এই ক্লাসটা ফার্দার আমরা কোথাও আপলোড করি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে। তো এই হচ্ছে আমাদের, দেখছেন একটা বডি কত বড় হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, 84 পিউপিলস, hours। সেটা কি পিউপিলস? হ্যাঁ হ্যাঁ, আপনার এটা উদাহরণ ভালো হয়েছে। শুধু এখানে অক্সফোর্ডটা বদলাইয়া আহ, টোকিও ইউনিভার্সিটি। এখন আমরা কি টোকিও ইউনিভার্সিটি লিখবো? না, আমরা লিখবো দ্য ইউনিভার্সিটি অফ টোকিও। ওকে, দ্য ইউনিভার্সিটি অফ টোকিও ইন রিসেন্ট সার্ভে, না ইন এ রিসেন্ট সার্ভে ফ্রম, দরকার নেই, ইন এ রিসেন্ট সার্ভে, কমাটা ফ্রম এর কাজ করতেছে। ওকে, the University of Tokyo illustrates that the percentage of pupil admitted to university decreased in a good number due to 1 year study gap। সুন্দর। ইন জয়েনিং, ইন এবং ফর এগুলোর পরে দেখবেন ইউজুয়ালি কি বসে, এরপরে দেখবেন ভার্বের সাথে আইএনজি হয়। কেন ভুল ধরতেছে? স্পেসের জন্য। ইউনিভার্সিটিজ বানান কি ঠিক আছে? ও, আর এটা বড় হাতে কেন? আমিও তো বলি। আচ্ছা ঠিক আছে, এটা এক্সাম্পল ঠিক আছে আপাতত। এগুলা ওই যে আপনি ইউনিভার্সিটি বড় হাতে, ইউনিভার্সিটিও বড় হাতে হয় না।
ইউনিভার্সিটি অফ টোকিওর ক্ষেত্রে হবে, কিন্তু এমনি ইউনিভার্সিটি বড় হাতে হয় আমার তো মনে হয় না। তো দেখেন তো। আচ্ছা, এখন আমরা এক্সাম্পলও দিয়ে দিছি, তাহলে আপনাকে লাস্টের লাইনে কি করতে হবে, এটা এক কথায় সামারাইজ করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি লিখতে পারেন দেয়ারফর, দেয়ারফর কি, এগুলো সব বড় হাতে রয়ে গেছে, আমরা যে প্লেন টেন করছি, কপি পেস্ট করছি। আচ্ছা, এটা নিজের মতো করে দেখে নিয়ে, দেয়ারফর কে বলতে পারবেন এই লাইনটা আমরা প্ল্যান করব না, কিন্তু এই লাইনটা এই পুরো এই প্যারাটাকে সামারাইজ করার জন্য ব্যবহার করব। এটা আপনি যদি ব্যান্ড 7 এর দরকার হয় তাইলে আপনি লিখবেন, আপনার যদি 6.5 দরকার হয় এত কষ্ট করার দরকার নেই, যা লিখছেন মোর দেন এনাফ, এতটুকুও মানুষ লিখতে পারবে না। হ্যাঁ, তাহলে দেয়ারফর কি লিখতে পারেন, আর স্টুডেন্টস ইন দিস প্রসেস অফ ওয়ার্কিং এন্ড ট্রাভেলিং ক্যান, গরিবের বন্ধু, নট অনলি বাট অলসো, নট অনলি earn a salary but also acquired knowledge. রিয়েল লাইফ নলেজ বলতে ওই এক্সপিরিয়েন্সই বুঝায়। হ্যাঁ, যেহেতু রিয়েল লাইফ বলছি আমরা। আচ্ছা, এখন বডি প্যারা 2 কি ইজি না, দেখছেন বডি প্যারা এখন মার্ক কোথায় দেয়, মার্ক কোনটাতে হয়, ইন্ট্রোডাকশন, কনক্লুশন না বডি প্যারা। ইন্ট্রোডাকশন কনক্লুশন না লিখলে আপনার তো পেনাল্টি দিবে, ঠিক আছে? আপনারা পেনাল্টি দিবে না, তাই এটা করা যাবে না। সাম স্টুডেন্ট, আমার লেখা কি ঠিক আছে? সাম স্টুডেন্টস when they start earning, because অথবা বিকজ লিখতে লিখতে বিরক্ত হয়ে সিন্স লেখেন। সিন্স, যারা একদমই নতুন আপনাদের ক্লাসটা আবার দেখতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদের ক্লাসটা ইউটিউবে আপলোড দেওয়ার। তবে আমার ইউটিউব ভিডিও ধরেন একবার দেখলেন, লাভ নাই রে ভাই, একবার দেখে আমারই মনে থাকে না আর, মানে এত এত ইয়ে করার পরেও সেগাসিটি কি ভাই, এত কঠিন ওয়ার্ড কেন? আপনাদের যেই লাইনগুলো আমাকে দিচ্ছেন আমি কিন্তু স্লাইটলি এডিট করতেছি, যে যে লাইনটা লিখছিলেন একটু খেয়াল করেন, আপনাদের ভুল আছে। এইভাবে আপনি সেন্টেন্স একটা আরেকটারে কানেক্ট করতে হবে, নাইলে হবে না। The হ্যাঁ, reason for কথার this মধ্যে is মিল থাকতে হবে, কারণ এইটার কারণ তো এইটা, এর জন্য দিস ইজ বিকজ লাগাই দিছি, দেখছেন?
আর আপনি এক্সাম্পল দিবেন, কিন্তু এক্সাম্পল দিতেছেন এটা বলবেন না, লুকোচুরি খেলবেন, এরকম হবে না। টু ইলাস্ট্রেট, দিজ আর কল্ড কি? যারা একদম নতুন, মানে আমার কোনো ক্লাস করেন নাই আগে, বলেন তো এগুলাকে কি বলে? হ্যাঁ মিনহাজ ভাই বলেন বলেন। স্যার সামের পরে স্টুডেন্টস, এখানে কি প্লুরাল নাম্বার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা লাগবে। সাম মেনি এইসবের পরে প্লুরাল বসে, এটা আমাদের এখন ভাইয়া এটা আমি কেমনে বিশ্বাস করব? কারণ এটা আমাদের গ্রামার ক্লাস ওয়ানেই আছে। হ্যাঁ, এখন আপনারা দেখেন নাই, অনেকে আমাদের ইউটিউবের ভিডিও যারা দেখেন নাই, আপনারা অনেক কিছু মিস করতেছেন। এখানে যে কি আছে রে ভাই, ট্রাস্ট মি, এইটা আপনার এই যে 15-20 হাজার টাকার কোচিং সেন্টারেও নেই। জি স্যার, থ্যাংক ইউ। আরো ভিডিও ছিল, কিছু ডাউন করে দিছে, 3টা ডাউন করছে, 3টা আমি নিজে ভয়ে ডাউন করছি, 6টা ডাউন করছি, স্টিল উই হ্যাভ 29 ভিডিওস। ঠিক আছে, 26 দেখাইতেছে, ওই সম্ভবত কয়েকটা রিসেন্ট আবার প্রাইভেট করতে হয়েছে। এই যে গ্রামার ক্লাস দেখছেন, এখানে 2টা গ্রামার ক্লাস আছে, ওইগুলা দেখবেন। এরপরে এছাড়াও একটা গ্রামার ক্লাস আছে। আর আর্টিকেল পড়লে আর তেমন কিছু লাগে না আইএলটিএস এ। অনেকে বলবে এই পড়েন সেই পড়েন, জেরান্ড পড়েন। ভাই জেরান্ড কি আপনি পরীক্ষাতে কোনো জায়গায় লিখতে হবে যে এটা জেরান্ড আর এটা পার্টিসিপল লেখার দরকার আছে? তাই শিখবেন কেন? যা লেখার দরকার নেই, মানে বুঝার দরকার নেই, পড়ারই দরকার নেই। কারণ আইএলটিএস এর সবচেয়ে বড় পোর্শন বলেন তো কি? আমাদের টার্গেট আইএলটিএস স্টুডেন্টের একটা জিনিস এক্সট্রা লাগে, সেটার নাম কি? ভোকাবুলারি। ঠিক আছে, আজকে আপনারা ভোকাবুলারি হোমওয়ার্ক নেওয়ার কথা ছিল। সামিত ভাই পরে, সামিত ভাই কোথায় চলে গেল? আপনারা কেউ মনে করলেন না, আপনারা কালকে পড়া দিবেন। ঠিক আছে, যারা আছেন ব্যাচ 8, কালকে আপনাদের পড়া ধরবো, আর না পারলে হিউমিলিয়েট করব। কনসিকুয়েন্টলি আর কি আছে, ভোকাবুলারির ব্যাপারে কোনো ইয়ে নাই যে ভাই আমি পড়ি নাই। ভোকাবুলারি আমরা পারি না কখন, আমরা না পড়লেই তো পারি না। এছাড়া ভোকাবুলারি না পারার কিছু আছে? গ্রামার নাই পারতে পারেন, ভোকাবুলারি পারবেন না কেন? এটা স্ট্রেইট আপ মানে ফাঁকিবাজি, যে আমি আসলে পড়ি নাই কারণ আমার আরো ইম্পর্টেন্ট কাজ ছিল, যেমন ফেসবুক চালানো, হোয়াটসঅ্যাপ চালানো। তাইলে আপনার এই এখন সামারাইজ করব, আমরা কোন 2টা কথা বলছিলাম, যে একটা হচ্ছে ডিস্ট্রাক্টেড হইতে পারে এন্ড ইললিগাল ওয়ার্কের কারণে ওয়ার্কের সাথে জড়িয়ে যেতে পারে। ঠিক আছে না? কনসিকুয়েন্টলি দিস ওয়ান ইয়ার, এখানে এই হাইফেনটা ইম্পর্টেন্ট, স্টাডি গ্যাপ ক্যান রেজাল্ট ইন, কি হইতে পারে? 1 ইয়ার স্টাডি গ্যাপের কারণে এই যে কি বলেন, আপনারাই বলেন। ক্যান রেজাল্ট ইন ডিমোটিভেশন, ক্যান রেজাল্ট ইন ডিমোটিভেশন as well as committing দেখেন ভাই, এই বডি প্যারাতেই আপনার মার্কিং হবে, এবং এই 2টা ফাটাফাটি বডি প্যারা হয়ে গেছে। ঠিক আছে, আপনারা যা বলছেন আমি কি আর বাইরে কিছু লিখছি? কিছু লিখি নাই। তাহলে পরীক্ষাতে পারবেন না কিছু একটা লিখে দিয়ে আসতে, যে ভাইয়া দেখাই দিছে যেভাবে, আমরা এখন বডি প্যারাগুলো ওইভাবে সাজাবো। আমরা প্রশ্ন বুঝবো, প্রশ্নের উত্তর দিব। এখন কোয়েশ্চনটা কিসের উপরে বলেন তো? আচ্ছা বাই দ্য ওয়ে, এখানে যে আপনি অ্যাডভান্টেজ বলতেছেন, এটা তো টিচারকে বলতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে বলেন লুকিং এট দ্য পজিটিভ। লুকিং এট দ্য পজিটিভ আফটার দ্য এন্ড অফ দ্য স্কুল ডে স্টুডেন্টস ক্যান ওয়ার্ক। ইয়েস, হয়ে গেছে। দেখছেন, এটা খুবই সিম্পল, লুকিং এট দ্য পজিটিভ। তো আপনি যখন শুরু করলেন তখন কি করবেন? আপনি চেষ্টা করবেন যে টিচারকে ইন্ট্রোডিউস করা, যে ভাই আমি এখন অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো, এরপরে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো। আরো অন্যভাবে শুরু করে যায়। একটা খুব কমন লাইন হচ্ছে যে
দেয়ার আর নিউমেরাস অ্যাডভান্টেজেস, হ্যাঁ, অথবা দেয়ার আর সেভারেল ডিসঅ্যাডভান্টেজেস, এইভাবে আপনি শুরু করতে পারেন। এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অনেক সিনোনিম আছে, তাই না? অ্যাডভান্টেজের সিনোনিম বলেন তো কিছু। পজিটিভ রেসপেক্ট, এরপরে বেনিফিট। বেনিফিটস, Outcome. রাইট, মেরিটস, আউটকাম, Outcome. আউটকাম না, আউটকাম আউটকামের রেজাল্ট হচ্ছে রেজাল্ট, হ্যাঁ, আউটকাম হচ্ছে রেজাল্ট। Pros or profits. এখন Merit. বেনিফিটস লিখতে আমরা সবাই ভুল করি, এর জন্য উচ্চারণ মানে মনে মনে নিজে নিজে উচ্চারণ করবেন বেনিফিটস, BENEFIT আছে, বেনিফিটস। ওকে, আচ্ছা, তাইলে এখন আমরা ইন্ট্রোডাকশন লিখি, চলেন। ইন্ট্রোডাকশনের প্রথম লাইন কি? জেনারেল স্টেটমেন্ট। এটা কি নিয়ে কথা হইতেছে? এই পুরাটা এসেতে আমরা কি নিয়ে কথা বলতেছি? ইয়াং পিপল। ইয়াং পিপল না, এই 1 ইয়ার নিয়ে কথা বলতেছি, এই 1 ইয়ার নিয়ে কথা বলতেছি, যে এই 1 ইয়ারে মানুষ কি করে না করে। হ্যাঁ, সো ইনিশিয়াল ইয়ার আফটার হাই স্কুল গ্রাজুয়েশন can be crucial for চপল বড়ুয়া নাইনি, চপল বড়ুয়া গেছে চান্স। দেখছেন, এই আমাদের স্টুডেন্টই আমাদের ফালাই চলে গেছে। আপনারা আছেন, ধন্যবাদ আপনাদেরকে। দাদা আছে আমি কি নাই ও আছেন, গুড, ওকে। আপনাদের তো ডাকলাম একটু আগে, পাইলাম না তো। তো দেখেন, ইনিশিয়াল ইয়ার আফটার হাই স্কুল গ্রাজুয়েশন, ইনিশিয়াল 1 ইয়ার, 1 ইয়ার আফটার হাই স্কুল গ্রাজুয়েশন, তাহলে ক্রুশাল, এটা নিয়ে আমরা পুরোটা বলবো। ক্রুশাল কেন বলছি? ইট ক্যান বি পজিটিভ অর নেগেটিভ। চিন্তা করছেন? এখন 2 নম্বর সেন্টেন্সের কাজ কি? 2 নম্বর সেন্টেন্স ভাই খুব ইজি, এই পুরোটা কপি করেন, ঠিক আছে? এরপরে এটার সিনোনিম লিখে ফেলেন। এনকারেজের সিনোনিম কি হইতে পারে? Motivated. এডোলেসেন্ট, এডোলেসেন্ট, ইন্সপায়ার্ড সুন্দর একটা কথা বলছেন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, দুইটা ওয়ার্ডই সুন্দর, মোটিভেটেড, ইন্সপায়ার্ড, দুইটাই সুন্দর। দেখেন এসে আমি কতটুকু লিখছি, আপনারাই তো লিখছেন, লিখছেন কিনা? সুন্দর এসে লিখে ফেলছেন না সবাই? ওয়ার্ক অর ট্রাভেল ফর ইয়ার, এটারও তো ভাই চেঞ্জ করতে হবে। জব এইখানে ভেরি কিন্তু খুব চমৎকার একটা ওয়ার্ড। ভেরি নেক্সট ইয়ার আফটার ফিনিশিং হাই স্কুল, আফটার গ্রাজুয়েটিং ফ্রম, আফটার দ্য কমপ্লিশন অফ দেওয়া যায় আফটার কমপ্লিশন অফ হাই স্কুল স্টাডিজ দেওয়া যায়। আফটার কমপ্লিশন অফ হাই স্কুল, আপনারা কেউ কি আছেন কিচ্ছু বুঝতেছেন না ভাই, কি হইতেছে না হইতেছে? এখানে আমরা কোয়েশ্চনটারে নিজের ভাষায় লিখতেছি। সরি সরি সরি, এটা একটু নিচে হবে। হ্যাঁ, নাকি কি করলাম? তারপরে এটা নিচে হবে। আরে বয়স হয়েছে তো। ওকে, engage themselves in traveling and doing paid jobs for the very next year after completion of high schools and commencing বলা যাবে?
কমেন্সিং। আচ্ছা, এখন এখন হচ্ছে প্লেন সেন্টেন্স। প্লেন সেন্টেন্সে আপনারা চাইলে এখানে একটা একটা উল্লেখ করতে পারেন যে আর্ন করতে পারে, ঠিক আছে, এবং হচ্ছে আপনার এখানে ইয়েও করতে পারে। আজকে আমরা একটা নর্মাল একটা প্লেন সেন্টেন্স লিখে দিয়ে দিই, হ্যাঁ, যেটা লিখলে আপনি কখনো 7 পাবেন না, বাট 6.5 পাবেন, হুইচ ইজ নট ব্যাড। 6.5 বেশি তো দরকার হয় না। আচ্ছা, তো এখন লেখেন ইন দিস এসে, আপনি কি বলবেন ইন দিস এসে। এখন এছাড়া যে এইভাবে কেমনে প্লেন সেন্টেন্স লেখে, এইটার উপরে ইউটিউবে আরেকটা রাইটিং টাস্ক টু ভিডিও আছে, ওইটা দেখবেন। ওকে, ইন দিস এসে আই উইল, I'll describe the benefits and drawbacks of such belief। চান আর যদি কমপ্লিকেটেড করতে চান তাহলে আমাদের আরেকটা ভিডিও আছে, ডিসকাস বোথ, গিভ ইউর ওপিনিয়ন ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ 7। ভাই তাহলে তো কষ্ট করতে হবে, হ্যাঁ। কনক্লুশনে আসেন টু কনক্লুড। তাহলে বেনিফিটস, ড্রব্যাকস লিখছি, তাহলে এটা লিখি। There are some positive aspects of working and কি জানি traveling after সরি এক্সাম মানে ইয়ে দিতে হবে তো, such as financially stable and একটা টাকা আরেকটা কি and although there are some গ্রামারলি সব as well as কেটে দেয়, as well as শেষ।